এনসিপিকে খাট, বেগুন সহ প্রায় 50টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন। তবে শাপলার দাবিতে অনড় রয়েছে দলটি। এর মধ্যে বিষয়টি নিয়ে ফের দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রশ্ন হচ্ছে, এনসিপির এই নেতারা কি ইসির প্রস্তাবিত প্রতীক থেকেই মেনে নেবেন দলটির দলীয় প্রতীক? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ, বৈঠক, কিন্তু এখনও দুপক্ষই অনড় নিজ অবস্থানে। অবশ্য গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি। পরবর্তীতে সেই দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি। একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বরাবরই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ গত 7 অক্টোবর আবারও শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের 7টি নমুনা চিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে। রোববারের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। তবে কমিশন থেকে এমন কড়া বার্তা এলেও এখনও আগের অবস্থানেই অটল এনসিপি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদেরকে বলেছে যে তাদের যে লিস্ট আছে, লিস্টের মধ্যে 50টা সিম্বল দিয়ে তারা বলেছে এখান থেকে আপনারা একটা চুজ করুন। বিষয়টি নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তাদের দলের জন্য শাপলার বিকল্প কোনো অপশন নেই। যেই মার্কাগুলো নির্বাচন কমিশনের শিডিউলের মধ্যে রয়েছে, তিনি বলেন এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালাও নেই। হাসনাত আরও বলেন, শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট কোনো নীতিমালা নেই। বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করে হাসনাত আরও বলেন, তাদের যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময় কোনো না কোনো নীতিমালার ভিত্তিতেই সেই মার্কাগুলো দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা ছিল না। তাছাড়াও মধ্যযুগীয় বর্বর শাসন ব্যবস্থার কথা উল্লেখ করে হাসনাত বলেন, যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে, নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এ ধরনের মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সঙ্গে তাদের একটা মিল রয়েছে। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নেই। এখন আমরা বিকল্প কেন নিই? এর আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল, একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দেওয়া করছে পারসেপশন অনুযায়ী। আমার পারসেপশন একটা, এটা এইভাবে চলে না, সপ্তাহ কেবলমাত্র সপ্তাহ। তাছাড়াও 18 অক্টোবর নির্বাচন কমিশনের অফিস নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের মতে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, এই রিমোট কন্ট্রোলটা রয়েছে অন্য জায়গায়। এদিকে বিষয়টি নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি তাদেরকে খাট, বেগুন সহ 50 প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে যে কোনো একটি। তিনি বলেন, তারা এখান থেকে প্রতীক নেবেন না। আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি, এটা নতুন কোনো কথা না। আমাদের কাছে মনে হয়েছে, আমি গতকাল বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।